প্রথমে মা দিবসের শুভেচ্ছা সবাইকে। আমার কাছে মা আসলে মাই, সে কর্মজীবী হলেও মা, বাসায় যারা থাকেন সেও মা। এবং আমি মনে করি একটা সন্তানের জীবনে কর্মজীবী মায়ের যেমন অবদান আছে, যিনি বাইরে কাজ করেন না বাসায় কাজ করেন তারও একই রকম অবদান আছে। আমি এটাকে আসলে কোনোভাবেই ডিফারেন্সিয়েট করতে পারি না, যদিও আমার জন্য আসলে বিষয়টা একটু ডিফারেন্ট এই জন্য যে আমার মা ডেফিনেটলি কর্মজীবী এবং আমরা একদম ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি বাইরে কাজ করতে। আমিও কাজ করেছি, তবে আমার কাজের ধরনটা একটু ডিফারেন্ট হয়েছে। আমার বাচ্চাকে নিয়ে আসলে শুটিংয়ে যেতাম, আমি তখন অভিনয় করতাম, ইউনিভার্সিটিতে তখনও জয়েন করিনি। আমি হয়তো ক্যামেরার দিকে তাকিয়ে একটা শর্ট দিচ্ছি, হঠাৎ আমার মনে হচ্ছে যে আমার বাচ্চাটা বোধহয় কাঁদছে। তো তারা বিরক্ত হবার আগেই আসলে আমি কাজটা করা ছেড়ে দিয়েছিলাম এবং আমি আমার বাচ্চা 4.5 বছর বয়স পর্যন্ত আমি একদম কোনো কাজ করিনি। তারপরে আসলে আমার প্রফেশনটা শুরু হয়েছে, যেটা আমার জেনুইন প্রফেশন। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছি। এই কাজটা আসলে আমি শুরু করেছি আমার বাবার কারণে। সেজন্য কে যেন বলছিল না যে আমার মা, আমার শাশুড়ি, আমি সবাই মিলে আমার বাচ্চাকে মানুষ করেছি। আমি খুব প্রাউডলি বলি যে আমি একা আমার বাচ্চাকে মানুষ করেছি, কিন্তু আমি সব কিছু নিজের হাতে করেছি এবং একটা বারের জন্য আমার মনে হয়নি যে আমি কোনো কিছু স্যাক্রিফাইস করেছি। বিকজ আমি যখন ওর মুখের দিকে তাকাতাম, আমার মা প্রায় বলতো যে তুমি সারাক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকো কেন? আই কুডন্ট টেক মাই আইজ অফ। আমি ওর দিকে চোখ ফেরাতেই পারতাম না, আমার এত আনন্দ লাগতো। আমার মনে হতো যে প্রত্যেক দিন ওর একটু একটু করে ডেভেলপমেন্ট হতো। আমার মনে হতো যে আমার কি দরকার আমি চাইবার আগে আমার মা বুঝে যেত এবং সেটা আমাকে দিয়ে দিত। তবে খুব অবাক হতাম যে মা বোঝে কি করে, মাকে আমার ম্যাজিশিয়ান মনে হতো। তো স্যাটারডেতে আমি যখন দেখলাম ও গেম খেলছে, আমার মনে হলো যে আচ্ছা আমি ওকে একটু লেবুর শরবত বানিয়ে দিই, ও হয়তো খেলতে খেলতে মজা লাগবে। তো আমি যখন লেবুর শরবতটা বানিয়ে ওকে দিলাম, ও হাতে নিয়ে বললো, মা লেমনেড, তুমি কি করে বুঝলে? আমার এখন লেমনেডই খেতে ইচ্ছা করছিল। তো তখন আমি মনে মনে হাসলাম আর ভাবলাম যে আসলে আমিও এখন একজন ম্যাজিশিয়ান। আমি আমার মার সাথে আসলে সব বলি। আমার কোনো বোন নাই। আমি সারা জীবন খুব কষ্ট পেতাম যে আমার কেন একটা বোন নাই, আমার শেয়ার করার মানুষ ছিল না। এবং আমি নিয়ম করে আমার মাকে নিয়ে শপিং করতে যাই, আমি নিয়ম করে আমার মাকে নিয়ে খেতে যাই, আমি নিয়ম করে আমার মার সাথে গল্প করি, কারণ আমরা আসলে খুব ভালো বন্ধু হয়ে গেছি এখন। এবং এখন আসলে মার কি লাগবে আমি মাকে দেখে আমি বোঝার চেষ্টা করি যে আচ্ছা আমার মার বোধহয় এটা লাগবে। সো আমি এখন মা এবং আমার বাচ্চা দুজনকেই বুঝে চলার চেষ্টা করি এবং আমার মনে হয় যে এখন আমার মাদারহুডটা সামহাউ ডিভাইডেড হয়ে গেছে বিটুইন মাই মাদার অ্যান্ড মাই সান, এবং ওটাকে আমি ব্যালেন্স করে চলার চেষ্টা করি। এখানে যেসব কর্মজীবী মায়েরা আছেন, আমি আসলে বলবো যে আমি বোধহয় কিছুটা ফর্চুনেট, আমার খুব বেশি স্ট্রাগল করতে হয়নি। ওয়ার্কিং মাদার, হাউসওয়াইফ মাদার, যেমন মাই হোক, মায়েদের কিছু কমন ব্যাপার থাকে এবং আমি সবসময় এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি মাদারহুডকে খুব অ্যাপ্রিসিয়েট করি এবং নিজে মা হওয়ার পরে আসলে সকল মায়েদের প্রতি আমার সম্মান অনেক বেশি বেড়ে গেছে। আই ডু রেসপেক্ট এভরিবডি। এখানে যারা আছেন সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে, শুভকামনা থাকবে।